ইসরায়েলি নারকীয়তায় প্রায় ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল আকসা। এরই মধ্যে শত শত বাস্তুচ্যুতদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক শিক্ষার্থী। ধসে যাওয়া ভবনগুলোর মতোই ধুলো জমেছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার তীব্র আকাঙ্ক্ষায়। তবুও আবার পাঠদান শুরুর আশা নিয়ে জীবন কাটাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। চারিদিকে ধ্বংসস্তূপ, বোমার আঘাতে ধসে পড়া দেয়াল আর জীর্ণশীর্ণ অবকাঠামো নিয়ে কোনোমতে দাঁড়িয়ে ফিলিস্তিনের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল আকসা বিশ্ববিদ্যালয়। এর একটি ভবনে বসে নিবিষ্ট মনে পড়াশোনায় ব্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনি তরুণী রাজান আল সাইদি। ইসরায়েলি আগ্রাসনে গেল বছর রাফা থেকে বাড়ি ছেড়ে খান ইউনিসে নিজ বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিতে এসেছিলেন সাইদি। ভেবেছিলেন অন্য যে কোনো জায়গার চেয়ে ঢের সুরক্ষিত অবস্থায় নিশ্চিন্তে থাকতে পারবেন এখানে, কিন্তু এসে দেখলেন সম্পূর্ণ উল্টো চিত্র। আইডিএফ এর হামলায় অনেকটাই ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ববিদ্যালয়। মরার উপর খাড়ার ঘায়ের মতো অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাস করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। চারদিকে মুহুর্মুহু হামলায় অনিশ্চিত জীবন। বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন সাইদি। আমার স্বপ্ন ছিল আল আকসা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, শিক্ষকদের সামনাসামনি দেখা, কিন্তু আমি একজন বাস্তুচ্যুত হিসেবে রাফা থেকে আল আকসায় এসেছি। কখনো কল্পনা করিনি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে এমন জীবন পাবো। চারপাশে বাস্তুচ্যুত মানুষের তাঁবু, মানুষের থাকার জায়গা হচ্ছে না। আমি এখানে পড়তে এসেছিলাম, কিন্তু এসে যা দেখেছি তা কখনো দেখবো বলে দুঃস্বপ্নেও ভাবিনি। এদিকে যুদ্ধ থামলেও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে ফিলিস্তিনিদের লাগবে আরও অনেক সময়। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে। প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভবন, বাস্তুচ্যুতদের চাপ, যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা সহ আরও নানা কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে সরাসরি পাঠদানে এখনও অপারগ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বোমার আঘাতে ভবনগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, তাই সশরীরে ক্লাস নেওয়া যাচ্ছে না। আপাতত অনলাইনে পাঠদান চলছে। এখানে বহু ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত মানুষ থাকেন। আমরা তাদের বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না করে বিশ্ববিদ্যালয় আবার চালু করতে পারবো না। বর্বরতা শেষ হয়ে একদিন আবারও ঠিক হবে সব, শান্ত হবে পরিস্থিতি। উচ্চশিক্ষার তীব্র আকাঙ্ক্ষা আর বৈচিত্র্যময় অভিজ্ঞতার খোঁজে আবারও ফিরতে পারবেন নিজ বিশ্ববিদ্যালয়ে। এই আশায় অনিশ্চিত জীবন কাটছে আল আকসা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক শিক্ষার্থীদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা। অ্যাকাউন্ট খুলুন আজই।